নমস্কার, সরস্বতী পুজোর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেশের থেকে দূরে থাকার যেমন বেশ কটা বাজে দিক আছে, একটা ভালো দিক কি জানেন? এই দেশে যে কোনো পুজো বা পার্বণের অনুষ্ঠানগুলো আমরা সবসময় উইকেন্ডে সেলিব্রেট করি। তাই উইকডেজে কোনো অনুষ্ঠান পড়ে গেলে বাড়িতে একবার, আবার আমাদের কমিউনিটিতে একবার, মোটামুটি প্রত্যেকটা অনুষ্ঠান আমরা দুবার করে সেলিব্রেট করার মজা পাই। 24শে জানুয়ারি 2026 মোটামুটি সকাল থেকে অনেকটা ঘরের কাজ ছিল, কারণ তার আগের দিনে আমরা বাড়িতে সরস্বতী পুজো করেছি, কিন্তু রাত্রে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে কিছুই ঘরের কাজ করে ওঠা হয়নি। ঘরটা পুরো একটা সমুদ্র হয়েছিল। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে আমরা বেশ দেরি করেই আমাদের বেঙ্গলি কমিউনিটি সরস্বতী পুজোতে পৌঁছেছিলাম। তখন পুজো অলরেডি শেষ, কিন্তু কি জানেন তো, আমরা বাড়িতে পুজো করেছি হয়তো পুজো দেওয়ার জন্য না, কিন্তু এই যে গম গম করা চতুর্দিকে বাংলা ভাষা, চেনা মুখের সাথে আরেকটি বার করে দেখা, একটু আলাপ বিনিময়, এটুকুনি। যাই হোক, গেলাম, খুব মজা করলাম, অনেকের সাথে ফটো তুললাম, গল্প করলাম, খেলাম দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ওর পাশে একটি মল ছিল, সেখানে গেছিলাম, কয়েকটি জিনিসপত্র কেনাকাটার ছিল। আর সাজুগুজু করে থাকলে আর ওরকম একটা বিশাল আয়না পেলে ফটো না তুলে উপায় কি? তারপর ছেলেকে নিয়ে ওই মলটির একটি আইস স্কেটিং জোন আছে, সেখানে গেছিলাম দেখাতে। ও তো খুব মজা পেয়েছে, আমাদেরও বেশ ভালো লাগছিল। কি ব্যালেন্স না লোকগুলোর! আর একটা মজার কাণ্ড হয়েছে জানেন, আমি যখন গাড়ি থেকে নামছি আমাকে বারবার সঞ্জীব বলেছে জ্যাকেট নিয়ে চল, কিন্তু সেই ছোটোবেলার কেত, সরস্বতী পুজো মানে বা শীতকালে বিয়ে বাড়ি পড়লে আমাদের তো ঠান্ডা লাগে না, আমারও লাগেনি, তাই আমি কিছুতেই জ্যাকেটটা ক্যারি করলাম না। কিন্তু স্বাভাবিক, এখানে মাইনাসে টেম্পারেচার চলে, তাই শরীর আর দিল না। শেষমেশ একখানা মোটা স্কার্ফ কিনলাম অন্তত গলাটাকে বাঁচানোর জন্য। বাড়ি ফিরে পটপট করে কয়েকটা পাটিসাপটা বানালাম, ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ আমাদের এক ছোট্ট ভাই বোনের অ্যানিভার্সারি ছিল, আর ওরা বলেছিল অবশ্যই ওয়েস্টার্ন পরে আসতে হবে। কি জ্বালা বলুন তো, সরস্বতী পুজোর আমেজে শাড়ি ছাড়া অন্য কিছু করতে ভাল লাগে? কিন্তু যাই হোক, সবাই রেডি হয়ে তো গেলাম, সবাই মিলে হই হই করে অনেকটা আনন্দ করা, তার সাথে বাচ্চাগুলোর ক্যাউম্যাও ক্যাউম্যাও, আর দুর্দান্ত একটা ডিনার, কলকাতা স্টাইল বিরিয়ানি, তার সাথে মাটন কষা। আহা, দারুণ সুন্দরভাবে কাটলো সরস্বতী পুজো পার্ট 2। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, টাটা।